মোবাইল ডাউন করতে হবে। সার্বিকভাবে আমরা এর আগেও বলেছি যে আমরা কিছু জায়গায় কিছু অনিয়ম এবং ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া এবং কিছু জায়গায় সিল মারা, সিল মেরে ব্যালট ভরা সহ কিছু অনিয়ম ছাড়া সারা দেশের যে নির্বাচনী চিত্র আমরা মনে করছি যে যথেষ্ট সুষ্ঠুভাবে হয়েছে এবং যে স্থানগুলোতে এই অনিয়ম হয়েছে সেটাকেও কোনোভাবেই অবহেলার চোখে দেখার সুযোগ নেই। আমরা আহ্বান জানাবো এসি সহ যারা দায়িত্বশীল আছেন সবাই সংশ্লিষ্টরা ওই আসনগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন, ওই আসনগুলোর বিষয়ে জনগণের পক্ষে রায় দিবেন। আমরা এখন 11 দলীয় জোটের নেতা কর্মীদের প্রতি সারা দেশে যারা সারাদিন দায়িত্ব পালন করছেন, কষ্ট করছেন, সকলের প্রতি আহ্বান জানাতে চাই, কিছু কেন্দ্রের ফলাফল দেখে কোনোভাবেই যদি আমরা এগিয়ে থাকি তাহলে কোনোভাবে অন্য কেন্দ্রগুলো ছাড়া যাবে না। আপনাদেরকে অবশ্যই কেন্দ্রে অবস্থান গ্রহণ করতে হবে, চূড়ান্ত ফলাফল আসা পর্যন্ত কেন্দ্রে অবস্থান গ্রহণ করতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে কিছু কেন্দ্রে যেখানে সাতলাগুলি কিংবা 11 দলীয় জোটের প্রার্থীরা জয়লাভ করেছে, কেন্দ্রের ফলাফলে সেক্ষেত্রে কিন্তু ফলাফলটা প্রিজাইডিং অফিসারকে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না। ঢাকা আগে কার্যক্রম কেন্দ্র থেকে কেন্দ্রে এই ঘটনা ঘটেছে, সেখানে আমাদের প্রার্থী অনেক এগিয়ে আছেন, কিন্তু প্রিজাইডিং কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ছাত্রদল এবং বিএনপি নেতাকর্মীরা বলছে যে তারা এই ফলাফল মানেন না এবং তারা এই ফলাফলটা পৌঁছাতে দিচ্ছেন না রিটার্নিং কর্মকর্তার কাছে। ফলে এই ধরনের ঘটনা ঘটছে। এবং ঢাকা হাতের আরেকটা বিষয় আমরা উল্লেখ করতে চাই যে আমরা দেখলাম যে বিএনপির যে প্রার্থী আছেন মির্জা আব্বাস, তার ওয়াইফ নিজে দাঁড়িয়ে থেকে ভোট গণনার তদারকি করছেন। তিনি কি প্রিজাইডিং অফিসার নাকি রিটার্নিং কর্মকর্তা আমরা জানি না। এখানে স্পষ্টভাবে ভোট কারচুপির এবং ভোট গণনায় ইঞ্জিনিয়ারিং এর একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারা যখন দেখছেন তারা পরাজিত হতে যাচ্ছে তখন তারা কোনো রাগঠাক না রেখে সশরীরে এসে ভোট কারচুপি করছেন, ভোট গণনায় ইঞ্জিনিয়ারিং করছেন। আমরা প্রশাসন, ইসি এবং রিটার্নিং কর্মকর্তাদেরকে আহ্বান জানাতে চাই তারা যেন এই ধরনের বিষয়ের ক্ষেত্রে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন এবং এই ধরনের কোনো কিছু যাতে অ্যালাউ না করেন। এবং আমরা দেখেছি যে ইসির পক্ষ থেকে অনেক রিটার্নিং কর্মকর্তাদেরকে একটা মৌখিক নির্দেশনা তারা দিয়েছেন, তারা কোনো লিখিত নির্দেশনা দেননি। তারা মৌখিকভাবে বলেছেন যে মার্কার বক্সের বাইরে যে ভোট পড়েছে বা সিল পড়েছে সেটা সাধারণত গণনা হওয়ার কথা না, সেটা হচ্ছে ফল্ট ভোট। কিন্তু ইসি থেকে একটা মৌখিক নির্দেশনা গেছে যে মার্কার বক্সের বাইরে যে ভোট পড়েছে সেটাও ধানের পক্ষে কাউন্ট করা হচ্ছে। ঢাকা 8 আসন, পঞ্চগড় 1 আসন সহ আরো অনেকগুলো আসন থেকে এই ধরনের অভিযোগ এসেছে। ইসিকে অবশ্যই এই ধরনের কোনো নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে লিখিতভাবে নির্দেশনা নিতে হবে। তারা মৌখিক কোনো নির্দেশনা কোনো রিটার্নিং কর্মকর্তাকে দিতে পারেন না এবং তার ভিত্তিতে কোনো ফলাফল আসলে সেটা কিন্তু আমরা মেনে নেব না। যে আসনগুলোতে এই ধরনের অভিযোগ আসতেছে আমরা দুঃখজনকভাবে দেখছি যে ভোট গ্রহণ মোটামুটি সুষ্ঠু হলো। আমরা সেক্ষেত্রে ইসিকে এবং সরকারকে ধন্যবাদ জানালেও ভোট গণনার ক্ষেত্রে অনেক সূক্ষ্ম কারচুপির আশ্রয় গ্রহণ করা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা ইসিকে আহ্বান জানাবো, ইসি সেক্রেটারিকে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি আমাদেরকে রেসপন্স করেননি, তিনি কল পর্যন্ত ধরছেন না। আমরা আহ্বান জানাবো যে আপনারা যে কোনো নির্দেশনা লিখিতভাবে দিবেন, মৌখিক কোনো নির্দেশনা দিলে এটার দায়িত্বশীলকে পরবর্তীতে আর খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আপনারা যে কোনো নির্দেশনা লিখিতভাবে দিতে হবে যাতে করে পরবর্তীতে আমরা আমাদের ভোটাধিকার বা গণতান্ত্রিক অধিকার আদায়ের ক্ষেত্রে উচ্চ আদালত থেকে শুরু করে যে কোনো জায়গায় আমরা কথা বলতে পারি। এবং আমরা দেখছি যে বিভিন্ন কেন্দ্রে যেখানে আমাদের প্রার্থীরা গিয়েছে সেখানে ভোট গণনা 2 ঘন্টা আগে শেষ হয়ে গেল, সেগুলো রিপোর্ট করা হচ্ছে না। যেখানে বিএনপি প্রার্থীরা গিয়েছে সেগুলো রিপোর্ট করে একটা পারসেপশন কিংবা ভোটের মানে তাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে। ফলে প্রথম দিকে আমাদের অনেক প্রার্থী এগিয়ে থাকলেও তারা এখন এই ধরনের সূক্ষ্ম মেকানিজমের মধ্যে দিয়ে তারা তাদের কম্পিটিটিভ পর্যায়ে বা পেছনের দিকে চলে যাচ্ছেন। এক্ষেত্রে আমরা আহ্বান জানাবো যেই কেন্দ্রের ফলাফল গণনা হয়ে গেছে সেটা সাথে সাথে যেন রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া হয়, যে আসনের ফলাফল গণনা হয়ে গেছে সেটা যেন সাথে সাথে নির্বাচন কমিশনে দেওয়া হয়। এক্ষেত্রে যেন কোনো ধরনের বিলম্ব করা না হয়। আমি যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যনির্বাহী কেন্দ্রে ছাত্রদল এবং বিএনপি নেতা কর্মীরা সেখানে অবরোধ করে আছেন, প্রিজাইডিং কর্মকর্তাকে অবরোধ করে রেখেছে এবং তারা বলছেন যে তারা এই ফলাফল মানেন না। তো তারা যদি কেন্দ্রের ফলাফল না মেনে
রেজাল্ট ভোট কারচুপির মধ্য দিয়ে, গণনা কারচুপির মধ্য দিয়ে মির্জাবাসকে যে ধরনের কোনো ধরনের ষড়যন্ত্র করেন, তাহলে সেই আসনের ফলাফল কিন্তু আমরা মেনে নিব না, এটা আমরা স্পষ্ট করে বলছি। আমরা গণমাধ্যমকে অনুরোধ করছি, আমরা বিগত 2-3 দিন দেখেছি গণমাধ্যম কিছু ক্ষেত্রে বায়াস ব্যবস্থা নিয়েছে। রাষ্ট্রের একটি চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, যেহেতু ফলাফল ঘোষণার এখনো কিছু সময় বাকি আছে। এবং আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাতে চাই যে ফলাফল ঘোষণার ক্ষেত্রে আগে আমরা দেখতাম যে দলকে তারা জেতাতে চাইতো সেই দলের বিজয়ী সিটগুলো আগে ঘোষণা করা হতো, এবং তাদের ফেডারেল যে পার্টি না তাদের সিট পরে ঘোষণা করা হতো। আমরা নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের কাছে যে আসনের ফলাফল আগে আসবে সেই আসনের ফলাফলই আগে ঘোষণা করতে হবে, যেটা আসবে সেটা ঘোষণা করে দিতে হবে। এবং একই সাথে রিটার্নিং কর্মকর্তাদের প্রতি কোন ধরনের অলিখিত কিংবা মৌখিক নির্দেশনা দেওয়া চলবে না, স্পষ্ট নির্দেশনা দিতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে গণভোটে এখন পর্যন্ত আনঅফিশিয়ালি গণভোটে হ্যাঁ ভোট অনেক দূর এগিয়ে আছে এবং বিপুল ভোটে হ্যাঁ ভোট বিজয়ী হতে যাচ্ছে। সুতরাং যে দলই সরকার গঠন করুক তারা এই সংস্কার কার্যক্রম বাস্তবায়নে তারা বাধ্য থাকবে, এবং আমরা এখন পর্যন্ত আশাবাদী যে 11 দলীয় জোট সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং আনঅফিশিয়াল রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত 11 দলীয় জোট এগিয়ে আছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমরা ইতিমধ্যে যদি একটা কম্পারেটিভ করতে চাই, ইতিমধ্যে আমরা 5টি আসনে আনঅফিশিয়ালি জয়যুক্ত হয়েছি বলে আমরা দেখছি। সংবাদ মাধ্যমের রিপোর্ট, বিভিন্ন কেন্দ্রের রিপোর্ট, বেসরকারি ভাবে আমরা জয়ী হয়েছে বলে দেখছি। সেই 5টি আসন হচ্ছে কুমিল্লা 4 হাসান আব্দুল্লাহ যে আসন, তিনি কোন কেন্দ্রে হারেননি, প্রত্যেকটি কেন্দ্রে তিনি বিজয়ী হয়েছেন এবং বিপুল ভোটে তিনি জয়লাভ করেছেন। রংপুর 4 আসনে আমাদের পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, তিনিও বিপুল মার্জিনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। আমাদের নোয়াখালী 6 আসনে হাতিয়ায় আপনারা জানেন আব্দুল হান্নান মাসুদ আমাদের প্রার্থী, তিনিও ভালো ব্যবধানে সেখানে জয়লাভ করেছেন। সারাদিন আমরা আপনাদেরকে কনসার্ন জানাচ্ছিলাম সেই আসনে অনেক সাধারণ ভোটারদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, কারণ তারা আগে বুঝতে পারছিলেন যে সেই আসনে আমরা জয়লাভ করবো, সেখানে প্রার্থীদেরকে সেখানে বাধা দেওয়া হয়েছে ভোট দেওয়ার ক্ষেত্রে। কিন্তু তারপরে আমরা সেখানে ইতিমধ্যে জয়লাভ করেছি। নারায়ণগঞ্জ 4 আসনে আমাদের প্রার্থী আব্দুল্লাহ আমিন, তিনিও ইতিমধ্যে ভালো মার্জিনে এগিয়ে আছেন, এবং আর যে কটা কেন্দ্র বাকি আছে সেখানে আমরা বলতে পারি যে তিনি ইতিমধ্যে জয়লাভ করেছেন। আর ঢাকা 11 আসনে আমাদের পার্টির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি প্রার্থী, তিনিও এখন পর্যন্ত খবর অনুযায়ী অনেক দূর এগিয়ে আছেন, এবং আমরা আশা করছি যে তিনিও জয়ী হবেন। এবং এর বাইরে আমাদের কুড়িগ্রাম 2 আসনে আতিক মুজাহিদ, ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি, দিনাজপুর 5 আসনে ডক্টর আব্দুল আহাদ, পঞ্চগড় 1 আসনে জনাব সাজিদ আলম, ওনারাও এগিয়ে আছেন এবং খুবই কম্পিটিটিভ হচ্ছে। সেখানে অনেকগুলো কেন্দ্রে এখনো ঘোষণা হয়নি সেখানে, এবং নোয়াখালী 2 আসনে সুলতান মোহাম্মদ জাকারিয়া। এই 5টি আসনও আমরা আশা করছি আমরা জয়লাভ করবো, এবং এখন পর্যন্ত আমরা সেখানে ভোট গণনায় বেসরকারিভাবে এগিয়ে আছি। এর বাইরেও কয়েকটি আসন আমরা খুব কম্পিটিটিভ ভাবে আরো অন্তত 10টি আসনে আমরা কম্পিট করছি, কম্পিটিটিভ অবস্থায় আছি। সেখানেও বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসলে আমরা আশা করছি সেখানেও আমরা কয়েকটি আসনে ইনশাআল্লাহ জয়লাভ করবো। এবং আমাদের এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে কিছু ক্ষেত্রে ফলাফল ঘোষণা হওয়ার পরে এবং সেখানে আমাদের সাপলাকলি এগিয়ে থাকার কারণে আমাদের নেতা কর্মীরা অনেকেই ইতিমধ্যেই ভেবে নিচ্ছেন যে আমরা বিজয় লাভ করেছি, ফলে তারা অন্যান্য কেন্দ্রগুলো থেকে সরে গিয়েছেন বা তারা একটু অসতর্ক হয়েছেন। আমাদের নেতা কর্মীদের প্রতি আমাদের স্পষ্ট নির্দেশনা থাকবে, চূড়ান্ত অফিসিয়াল সরকারি ফলাফল আসা পর্যন্ত আপনাদেরকে কেন্দ্রে অবস্থান করতে হবে, এবং কেন্দ্রের ফলাফল শেষ করে কেন্দ্র ত্যাগ করা যাবে না। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যালয় কেন্দ্রে যেখানে আমরা জয়লাভ করেছি, আমাদের নেতা কর্মীরা কেন্দ্র ত্যাগ করার বা একটু অসতর্ক হওয়ার সাথে সাথে সেখানে ছাত্রদল গিয়ে তারা ফলাফল মানবে না বলছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলে দিতে চাই, আপনারা যদি একটি কেন্দ্রের ফলাফল মানবেন না বলে কোনোভাবে ফলাফল রিগিং করে ফলাফল পরিবর্তন করার চেষ্টা করেন, তাহলে কিন্তু পুরো আসলে ফলাফল আমরা মানবো না,
এবং আমাদেরকে আরো কঠোর সিদ্ধান্তের দিকে যেতে হতে পারে। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি যে যেভাবে মোটামুটি সুষ্ঠুভাবে নির্বাচন ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, ঠিক একইভাবে ভোট গণনা এবং ভোট ঘোষণা সম্পন্ন হওয়ার ক্ষেত্রে সকলের সহযোগিতা আমরা কামনা করছি। যারাই দেখছেন যে তারা হেরে যাচ্ছেন কিংবা কাছাকাছি মার্জিনে পিছিয়ে আছেন, তারা ভোট কার্যকে কিংবা গণনাকে প্রভাবিত করার যে চেষ্টা করছেন, আমরা মনে করছি যে আপনাদের এই ধরনের অবস্থান থেকে সরে আসা উচিত। আপনারা যদি তা না করেন তাহলে আমাদেরকে কোনো কঠোর পদক্ষেপের দিকে যেতে হবে। আমরা আমাদের নেতা কর্মীদেরকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছি, আমাদেরকে প্রয়োজনে জমায়েত করতে হতে পারে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। সেটা হচ্ছে আমাদের আসলে আমরা নির্বাচন কমিশনে ছিলাম, সেখানে আপনারা জানেন যে এক ধরনের সিচুয়েশনের মধ্যে আমরা ছিলাম যে আর আমাদের যেহেতু ফলাফল ঘোষণার একদম প্রাককালে আমরা আছি এবং আমরা বিভিন্ন জায়গা থেকে সারা দেশে আমাদের যারা শাপলাপল্লীর প্রার্থী আছে এবং আমাদের 11 দলীয় জোট, আপনারা ভালোভাবেই জানেন যে আমরা সংস্থার দিকে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে 11 দলীয় জোটের পক্ষ থেকে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি এবং আমরা এর পরবর্তীতে ইলেকশন কমিশনে গিয়ে আসলে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি মনিটরিং এর জন্য আমাদের একটি প্রতিনিধি দল ইলেকশন কমিশনে উপস্থিত আছে এবং এখনো কয়েকজন সেখানে অবস্থান করছে। আমরা এই প্রেস ব্রিফিং এর শেষে আমরা আবার সেখানে যাব। আমরা আজকে সারাদিন আমরা দেখেছি যে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে আমাদের যারা ভোটাররা তারা কিন্তু সারাদিন ভোট গ্রহণ ভোট প্রদান প্রক্রিয়ার মধ্যে তারা ছিলেন। আমি একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ ভাবে বলতে চাই, এই নির্বাচনটি আমরা এর আগে আপনাদের সামনে যতবারই উপস্থিত হয়েছি আমরা কিন্তু একটি বিষয় বলবার চেষ্টা করেছি যে এই নির্বাচনটি শুধুমাত্র ক্ষমতার হাত বদলের নির্বাচন নয়, বরং আমরা চেয়েছিলাম বাংলাদেশে এমন একটি নির্বাচন এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অনুষ্ঠান হোক বা অনুষ্ঠিত হোক যেখানে আসলে সাধারণ যারা ভোটার বা জনগণের যে রাজনৈতিক অধিকার সেটি যাতে তারা প্রয়োগ করতে পারে এবং এই রাজনৈতিক অধিকার প্রয়োগের মাধ্যমে আজকে একবার আরো একবার প্রমাণ হলো যে বাংলাদেশে রক্তপাতহীন এবং কোন ধরনের বড় ধরনের কোন দুর্ঘটনা ছাড়া আমরা আসলে কোন সহিংসতা ছাড়া আমরা একটি নির্বাচন আয়োজন করতে পারি এবং এর জন্য আসলে এনসিপি থেকে যারা এই নির্বাচন পরিচালনার সাথে যারা যুক্ত ছিলেন, পুলিশ প্রশাসন এবং যৌথ বাহিনী যারা ছিলেন, তাদের আমরা আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে সারা দেশে আমাদের যে নির্বাচন এর ফলাফল আমরা যেটা প্রত্যক্ষ করছি এবং আমাদের যে শাপলাপল্লীর যারা প্রার্থী এনসিপি ও 11 দলীয় জোটের যারা প্রার্থী এনসিপি মনোনীত 30টি আসনের যে পর্যালোচনা এবং এখন পর্যন্ত এই বিষয়ে আমাদের যা পর্যালোচনা এবং বিভিন্ন বেসরকারি মিডিয়ার মাধ্যমে আমরা যা জানতে পারছি, বিভিন্ন কেন্দ্র থেকে যা তথ্য আসছে, সেই বিষয়ে সার্বিক বিষয়ে কথা বলবেন আমাদের জাতীয় নাগরিক পার্টি সম্মানিত মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।